তো আজকালকার দিনে দেখা যাচ্ছে সম্পর্কগুলো সব আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। এর ব্রেকআপ হচ্ছে, তার ব্রেকআপ হচ্ছে। তার রিজন কি? বলছে লং ডিস্টেন্স রিলেশনশিপ। হ্যাঁ, এই ব্রেকআপ গুলো যেরকম আমি হচ্ছে। বলছি সেটাই তো। এ একে সময় দিতে পারছে না, ও ওকে সময় দিতে পারছে না। এই ছোট ছোট রিজনগুলোকে এখন এক একটা কজ বানিয়ে সেগুলোকে মানুষ ব্রেকআপ করে নিচ্ছে। কিন্তু প্রত্যেকটা রিলেশনশিপকে টিকিয়ে রাখার জন্য দুজনের সেম এবং ইকুয়াল আমি এফোর্ট দেওয়া। সেটাই ভাবি। আমি সেটাই বলছি। কিন্তু এখন আমরা কি দেখছি? এই ছোট ছোট রিজনগুলো, যে মেয়েরা রাত্রিবেলা চাকরি করছে, সময় দিতে পারছে না বাড়িতে, বাড়িতে কাজ করবে না, এই জিনিসগুলো। চাকরিটা কিন্তু বড় কথা না। আমি সেটাই বলছি, বলতে দাও না আমাকে। কিন্তু কি, এক একটা রিলেশনশিপ বাঁচিয়ে রাখতে গেলে কিন্তু একজনের কোনো দায়িত্ব নয়, দুজন ইকুয়ালি দুজনকে আমি তো রেসপন্সিবিলিটি। সেটাই তোমাকে বলতে চাইছি। আমি সেটাই তো বলছি, বলতে দাও না আমাকে। কিন্তু প্রত্যেকটা রিলেশনশিপ বাঁচিয়ে রাখতে গেলে যেটা বলছিলাম, যে দুজনকে ইকুয়াল এফোর্ট দিতে হবে। এফার্ট একটা এমন ব্যাপার না। সেটাই তো বলছি। এই তখন থেকে কি বলছি বলছি করে যাচ্ছিস রে? তুই দেখতে পাচ্ছিস না আমি কথা বলছি? আমি বলবো তুই শুনবি, এটাই রিলেশনশিপের রুলস। এইভাবেই সম্পর্ক চলে, নাহলে সম্পর্কগুলো টেকে না। হ্যাঁ, তো এই যে আমরা একে অপরকে রেসপেক্ট করি বলে সম্পর্কটা টিকছে। কোনো সম্পর্ক যদি টিকিয়ে রাখতে হয়, ওই লয়্যালটি, ভালোবাসি, আই লাভ ইউ এইসব বললে কিন্তু সম্পর্কগুলো টিকবে না। সবসময় একে অপরকে রেসপেক্ট করতে হবে, যেটা আমরা করি। ওই জন্যই তো আমরা একসঙ্গে এত বছর আছি, কি তাই তো? হুম। এটাই হচ্ছে আসল কথা। রেসপেক্ট করো, সম্পর্ক টেকাও, কি তাই তো? হুম। হ্যাঁ।